এই গাইস দেখতেই পাচ্ছ আজ বানাবো চাউমিন। তো এখানে নিয়ে নিয়েছি চাউমিন, ম্যাগি মশলা, এটা হচ্ছে সয়া সস, এদিকে আছে চিলি সস আর এদিকে আছে ভিনেগার। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে চাউমিন বানানোর জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো ডিম নিয়ে নিয়েছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি গরম হতে, হলুদ দিয়ে আর লবণ দিয়ে হালকা একটু, তাহলে ইয়েলো ইয়েলো কালার হবে আর অনেক সুন্দর লাগবে দেখতে। তো দেখো এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে কি সুন্দরভাবে। আর একটু ঠান্ডা জল দিয়েছি বলে এরকম হয়েছে চাউমিনটা। দেখো কি সুন্দর, একটার গায়ে একটা লেগে যায়নি। আর এদিকে দেখো সব ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। ভাঙার পরে এখন সব ডিমগুলোকে ভালো করে ফেটে নেব। এবার তার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে দেখো ডিমগুলোকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো দেখো এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এদিকে পেঁয়াজ লঙ্কাটাও হালকা হালকা প্রায় প্রায় ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে নড়িয়ে চড়িয়ে নিলাম। আর এদিকে এখন ডিম ভাজবো। তো কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ। তো এখন ডিমটাকে ঝুরঝুর করে ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে ডিম ভাজা আর পেঁয়াজ লঙ্কা ভাজাও কমপ্লিট। এখন সেটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পরিমাণ মতন। এবার সেই পেঁয়াজ লঙ্কা আর ডিমটাকে আমি ভালো করে কড়াইতে দিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু ভিনিগার। আর এবার দিয়ে দিলাম চিলি সস। তো দেখতেই পাচ্ছ চিলি সসও দিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে নিলাম হচ্ছে চাউমিন। তো এখন চাউমিনটা দেখো এদিকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে আমার চাউমিন বানানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো এবার খুব স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে আমার কাছে সেই লাগছে। আমার মাসির তো সেই লেগেছে। এদিকে আমার টুনটুনিয়ে বুনু আছে আর এদিকে আমার। আরে বলতে তো হাত পাতলে বসে আছে। তো কি হয়েছে, আমি তো এইভাবে বসে আছি এলিয়েনের মতন। সব ডিম আমার থালায়। ভালো লাগছে, তোর মুখটা অনেক কিউট লাগছে বুনু।